স্ক্রিনে আপনারা যেই ফেসবুক আইডি দেখতেছেন এরকম ইউনিক ফেসবুক নেম ইমোজি আইডি কীভাবে আপনারা তৈরি করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কোনো ধরনের নাম আপডেট ঝামেলা ছাড়াই আপনি চাইলে একটা স্ক্রিপ্টের মাধ্যমে এটা তৈরি করে নিতে পারেন। তো আপনি যদি কাউকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তার আপনার যে নামটা আছে সেটা কিন্তু ইউনিকভাবে শো করবে। যে আপনি এখানে যদি পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে শো করবে, নামটা যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান এরকমভাবে শো করবে। তো এরকম ইউনিক নেম ইমোজি আইডি কীভাবে তৈরি করবেন এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার যে কাজটা করবেন, আপনার ফোনে কিন্তু বিয়ের বাজারটা লাগবে। তো আপনারা কী করবেন, প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর বিয়ে লিখে সার্চ দিলে দেখবেন যে বিয়ের বাজারটা চলে আসবে। তো এখানে আপনার আইকনটা খেয়াল করুন। তো ইনস্টল করে এখান থেকে ওপেন করে দেবেন। তো ওপেন করে দিলাম আমি। এখান থেকে ওপেন করার পর এখানে আপনারা লিখবেন যে ফেসবুক লগ ইন লিখে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখান থেকে আপনার আইডিটা অবশ্যই লগ ইন করে নেবেন। তো আমি কি করব, আমার আইডিটা আমি এখান থেকে আগেই লগ ইন করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা অবশ্যই আইডি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসলে দেখবেন সেটিংসে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, সি মোর অ্যাকাউন্ট সেন্টার জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে কাজটা হবে, এই যে প্রোফাইল দেখতে পেয়েছেন, জাস্ট প্রোফাইলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন আপনারা। তো ক্লিক করার পরে এই অপশনে আসার পর এখানে যে কাজটা করতে হবে, আপনাদের কী করতে হবে, প্লে স্টোর থেকে লেটস যে ভিপিএন আছে সেটা অবশ্যই আপনারা ইনস্টল দিয়ে নেবেন। লেটস ভিপিএন এটা লিখে আপনারা সার্চ দিবেন। তো সার্চ দিলে দেখবেন যে আপনার সামনে চলে আসবে এই যে ভিপিএনটা, আপনারা দেখবেন যে ভিপিএন লাট যে এটা আছে এটা লিখে সার্চ দিবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন দরকার হয়। তো এটা দেওয়া ইনস্টল করার পর তো আমি একটা স্ক্রিপ্ট দিব। স্ক্রিপ্টটা আপনারা অবশ্যই কপি করে নেবেন। তো এটা আমার ফেসবুক পেজের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো ফেসবুক পেজের ভিতরে যখন আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই থাকবে। তো আপনারা ফেসবুকে আসার পর কী করবেন, এখানে আপনারা লিখবেন যে সলমান টেক বিডি। টেক বিডি লিখে এখানে আপনারা কী করবেন, লাস্টে 02 দিয়ে দেবেন। 02 দিলে দেখবেন যে আমার যে পেজটা আছে এটা কিন্তু চলে আসবে। তো এই পেজের যে ভিডিওটা থাকবে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা পেয়ে যাবেন সেখানে। না হয় পেজে মেসেজ দিলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো স্ক্রিপ্ট আপনারা এখান থেকে আপনার যে কিন্তু ওয়ার্ড দেওয়া আছে, তো আপনাদের পছন্দ অনুযায়ী কী করবেন, আপনারা একটা করে এখান থেকে কপি করে নামটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো আপনারা যে নাম দিতে চান পছন্দ অনুযায়ী অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে কী করবেন, নামটুকু আপনারা অবশ্যই বসায় নেবেন যে নামে দিতে চান। তো এখান থেকে আমি হ্যাকার বসানো আছে, তো এটা দিয়ে আমি এখান থেকে দিব। তো এখান থেকে আমি ফুল স্ক্রিপ্টটা এখান থেকে কপি করবেন। আপনারা কপি করবেন। কপি করার পর যে কী কাজটা কী করবেন, এখন যে ভিপিএনটা আছে ভিপিএনটা অবশ্যই আপনারা কী করবেন, কানেক্টেড করে নেবেন। তো এখান থেকে আমি ভিপিএনটা কানেক্টেড করে নিয়েছি, আপনারা অবশ্যই ভিপিএনটা কানেক্টেড করে নেবেন। তো এখান থেকে আমি ভিপিএনটা কানেক্টেড করবো। তো ভিপিএন কানেক্টেড করার জন্য আপনারা কী করবেন, কোন কান্ট্রি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিতেছি। তো আপনারা এখান থেকে যে কাজটা করবেন, ইন্দোনেশিয়া যে কান্ট্রিটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন আপনারা। তো ইন্দোনেশিয়া সিলেক্ট করবেন, এখান থেকে ইন্দোনেশিয়া আমি সিলেক্ট করলাম। তো এখান থেকে ইন্দোনেশিয়া সিলেক্ট করার পর এখান থেকে আপনারা অবশ্যই জাকার্তা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি জাকার্তা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে কানেক্টেড করে দিবেন, ভিপিএনটা অবশ্যই কানেক্টেড করে দিবেন এখান থেকে। তো এখানে ভিপিএনটা কানেক্টেড টিপ দিয়ে দিছে, এটা কানেক্টেড হবে একটু। তো আপনারা অপেক্ষা করবেন, এটা নেট আমার নেট স্লো কাজ করে এই কারণে। তো ভিপিএনটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে, কানেক্টেড হলে এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর তো এখান থেকে যে কাজটা করবেন সেই ব্রাউজারে কিন্তু আবার চলে যাবেন, আপনি এখান থেকে ব্রিয়ে বাজারে চলে যাবেন। তো এখানে ব্রিয়ে বাজারে চলে আসলাম আবার। তো পেজটা আমি এখান থেকে রিপ্লে দিতেছি, এটা রিলোড হয়ে গেছে। তো এখানে যখন আপনার এই পেজটা আমি রিলোড হয়ে গেছিলো, তো লোড করে নিলাম আবার প্রথম থেকে এখানে আমার আসতে হয়েছে। তো আপনারা অবশ্যই ভিপিএনটা কানেক্টেড করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন ভিপিএনটা কানেক্টেড। তো এখান থেকে জাস্ট কী করবেন, আপনারা উপরে এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট সেন্টারে এখানে একটা ক্লিক করে জাস্ট ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখানে এটা পেস্ট করবেন। তারপরে এখান থেকে জাস্ট কী করবেন, নিচে থেকে আপনার কিবোর্ডের গোতে ক্লিক করবেন। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো এরকম করে আপনারা কয়েকবার ট্রাই করবেন, আমি যেরকম বলতেছি এরকম করে কয়েকবার ট্রাই করবেন। তো আমি এখানে কিন্তু 2বার পেস্ট করলাম। তো আপনারা এরকম এখান থেকে ক্লোজ করবেন, আবার ক্লোজ করে এখানে আপনারা কয়েকবার ট্রাই করবেন। দেখুন আমি 3বার ট্রাই করলাম। তো এরকম কয়েকবার আপনারা ট্রাই করবেন, দেখবেন যে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। তো দেখুন এখানে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসে। তো এখানে চলে আসে ইগনোর দিস সাইট মেসেজ ফর মিনিটস। তো আপনার এরকম অপশন অবশ্যই আসতে হবে, যে পর্যন্ত না আসে পর্যন্ত এখানে আপনারা কী করবেন, এরকম ক্লোজ করবেন আর দিবেন, গোতে ক্লিক করবেন। তো এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে জাস্ট এখানে তো ওকেতে ক্লিক করে দিবেন। তো এখানে আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে যে কাজটা করবেন, আমি এখানে সরাসরি ব্যাগে চলে যাব।
এখানে আমি সব ক্লোজ করে দিয়ে আমি আপনাকে দেখা দিচ্ছি ভিপিএনের জন্য একটু লোড নিতেছে বেশি। আমি ফেসবুক লাইটে দিতেছি, তো ভিপিএনটা অবশ্যই আপনার কাজ শেষ হলে ডিসকানেক্টেড করে দিবেন। তো আমার আইডি যে প্রোফাইল আছে, প্রোফাইলে আমি যাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখুন অলরেডি কিন্তু এটা কিন্তু ইমোজি নেম কিন্তু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে শো করতেছে। তো এখান থেকে আমি কী করবো, আইডি লিঙ্কটা কপি করে আমি যে ফেসবুক যে অফিসিয়াল আছে অফিসিয়াল দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন, তো ফেসবুক অফিসিয়াল লিঙ্কটা কপি করে সার্চ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ফেসবুক লাইট অফিসিয়াল ব্রাউজার সব জায়গায় কিন্তু এরকমভাবে শো করবে। এই যে আপনারা দেখতে পেতেছেন প্রোফাইলের নামটা অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন, এরকমভাবে কিন্তু শো করবে যে আপনার স্ক্রিনে দেখতে পেতেছেন। তো এখানে যদি নিচে আসি, নিচে আসার পর কিন্তু এরকমভাবে শো করবে। আপনি যাকে কাউকে যদি কমেন্ট করেন তাও কিন্তু এরকমভাবে শো করবে, বা কাউকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান সেক্ষেত্রেও কিন্তু এরকমভাবে শো করবে। আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নতুন করে ভিডিও দেবো।